দেশ ছেড়েছেন। গভীর রাতে তিনি থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে দেশ ছেড়েছেন এবং এটি মোটামুটি নিশ্চিত তিনি চিকিৎসার কারণে দেশের বাইরে যেতে পারেন, অন্য যে কোনো কাজে যেতেই পারেন, কিন্তু তার এই যাওয়াটা নিশ্চয়ই স্বাভাবিক কিছু নয় এখনো পর্যন্ত জানা যাচ্ছে। এবং তিনি নাকি গ্রিন সিগন্যাল পাওয়ার পরে দেশ ছেড়েছেন। 5 আগস্টের পরে আওয়ামী লীগের অসংখ্য নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে এবং তার ধারাবাহিকতায় অ্যাডভোকেট আব্দুল হামিদ সাহেবের বিরুদ্ধেও মামলা হয়েছে। তবে তিনি কিন্তু এলাকাতেই ছিলেন, তার কৃষ্ণগঞ্জে নির্বাচনী এলাকায়। প্রশ্ন হচ্ছে যে অ্যাডভোকেট আব্দুল হামিদের রাজনৈতিক জীবনের অনেক ধরনের ব্লেম তার নামে থাকতেই পারে, আমি যতদূর জানি নেই, তারপরে যুক্তি খাতিরে ধরে নিলাম। তিনি একজন সজ্জন ব্যক্তি, দীর্ঘ রাজনৈতিক ইতিহাস রয়েছে তার রাজনৈতিক জীবনে। কেন তাকে দেশ ছাড়তে হলো, কি কারণে? যখন কিনা আওয়ামী লীগ রিফাইন্ড হয়ে আসবে, ফ্রেশ ইমেজের ব্যক্তিদের মাধ্যমে নতুন করে আওয়ামী লীগ গড়ে তোলার কথাবার্তা হচ্ছে বিভিন্ন জায়গা থেকে, আওয়ামী লীগের অভ্যন্তরীণ পর্যায়েও বিষয়টি ভাবা হচ্ছে। আবার আওয়ামী লীগের বাইরে যারা অন্তত চান দেশের রাজনীতি সুস্থ ধারায় ফিরুক, তাদের অনেকে বলছেন যে ক্লিন ইমেজের, ফ্রেশ ইমেজের ব্যক্তিদের নিয়ে আওয়ামী লীগ পুনর্গঠন করা প্রয়োজন। সেই জায়গায় অ্যাডভোকেট আব্দুল হামিদ, আইভি রহমান, সাবির হোসেন চৌধুরী, এরকম কিছু ফ্রেশ ইমেজের ব্যক্তিদের নিয়ে নানানভাবে আলোচনা চলছে, বিশ্লেষণ চলছে। সেই মুহূর্তে অ্যাডভোকেট আব্দুল হামিদের দেশ ত্যাগের খবর, এবং আমি প্রথমেই বলছিলাম যে নিশ্চিতভাবে এটি স্বাভাবিক প্রক্রিয়ায় যাওয়া নয়। তাহলে কি তার উপরে কোনো কিছু ইম্পোজ করা হয়েছে? তাকে ভয়ভীতি দেখানো হয়েছে? কোনো ধরনের মুচলেকা নেওয়া হয়েছে? অ্যাডভোকেট আব্দুল হামিদের মতো মানুষেরা বাংলাদেশের অনেক ধরনের ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে রাজনীতিতে টিকে ছিলেন বা টিকে আছেন। যখন আওয়ামী লীগকে পুনর্বাসনের কথা বলা হচ্ছে, ফ্রেশ আওয়ামী লীগ আসুক বা রিফাইন্ড আওয়ামী লীগ আসুক, এরকম নানান ধরনের কথা বলা হচ্ছে, যারা বলছেন তাদের উদ্দেশ্যে আবার হুঙ্কার ছাড়া হচ্ছে জাতীয় নাগরিক পার্টি বা সাবেক ছাত্র সমন্বয়কদের পক্ষ থেকে। বারবার একটা কথা বলি যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা সম্ভব নয়, বিএনপিকে নিষিদ্ধ করা সম্ভব নয়। নিষিদ্ধ করলেও এই দলগুলো নিষিদ্ধ হয়ে যাবে না, একেবারে ভ্যানিশ হয়ে যাবে না, কোনো অবস্থাতেই না। অতএব অবশ্যই রাজনৈতিক একটা পরিবর্তনের জন্য, ইতিবাচক পরিবর্তনের জন্য ক্লিন ইমেজের মানুষদের দিয়েই অন্তত আওয়ামী লীগকে পরিশুদ্ধ হতে হবে। সেই জায়গায় আমরা দেখছি যে নানান ধরনের হুমকি ধামকি, নানান ধরনের থ্রেট, মানে প্রধান উপদেষ্টাকেও থ্রেট দেওয়া হচ্ছে, ডক্টর মোহাম্মদ ইউনূসকে। এগুলো আবার অনেকে বলছেন নাটকের অংশ, আওয়ামী লীগ নিষিদ্ধ হবে না, কিন্তু ছাত্রদের আবার নামানো হয়েছে প্রধান উপদেষ্টার বিরুদ্ধে কথা বলার জন্য এই ইস্যুতে। নাটক, বাস্তবতা, আমরা এগুলোর সমীকরণ অনেক মিলিয়েছি, হয়তো আরও অনেক মেলাতে হবে। কিন্তু অ্যাডভোকেট আব্দুল হামিদ মানুষ হত্যা করতে পারেন, এটাকে আমাদের বিশ্বাস করতে হবে। তার দলের মধ্যে গ্রুপিং, লবিং বা দেশের মধ্যে রাজনৈতিক নানান হিসেব নিকাশ থাকতে পারে, কিন্তু হত্যা করতে হবে, মানে তিনি হত্যা করবেন, এটা মানুষ বিশ্বাস করে। অথবা পরিকল্পনা মন্ত্রী, সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান, তিনি মানুষ হত্যা করতে পারেন, তার বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে, তাকে অ্যারেস্ট করা হয়েছিল, জামিন দেওয়া হয়েছে। এই যে আওয়ামী লীগ দ্বিধনের কাজ চলছে, এতে কতটুকু লাভ হবে? আমরা ওয়ান রিভেন সরকারের সময় দেখেছি কত ধরনের মুচলেকা নেওয়া হয়েছে, শেখ হাসিনা, খালেদা জিয়ার বিরুদ্ধে দলের লোকজন দিয়ে কথা বলানো হয়েছে, স্টেটমেন্ট নেওয়া হয়েছে, অনেক কিছু করা হয়েছে, লাভ হয়নি তো কিছু। এখন যাদেরকে দিয়ে আওয়ামী লীগ পুনর্গঠনের কথা বলা হচ্ছিল বা পুনর্বাসন বা রিফাইন্ড আওয়ামী লীগের কথা বলা হচ্ছিল, তাদের মধ্যে প্রথমেই নাম ছিল অ্যাডভোকেট আব্দুল হামিদের। সেই ব্যক্তিকে দেশের বাইরে আসলেই পাঠানো হয়েছে কিনা সেটি প্রশ্ন উঠতেই পারে, এবং এই প্রশ্নটা উঠবে আমি জানি, কিন্তু এতে লাভের লাভ নিশ্চয়ই কিছু হবে না। এবং যা কিছু করা হচ্ছে একটা সাময়িক উত্তেজনা, বারবার বলছি, এবং বিশেষ একটি গোষ্ঠীর এখন রাজনৈতিক পুঁজি হচ্ছে আওয়ামী লীগ বিরোধিতা। কিন্তু এগুলো করতে গিয়ে দেশকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে তারা বুঝতে না পারলেও
অনেকে উপলব্ধি করতে পারছেন যে এর পরিণামগুলো কি হতে পারে। আল্লাহ